2026 সালের শবে বরাত চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে পবিত্র শবে বরাত। আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে বরাতের 3টি রোজা কিভাবে রাখতে হয়। 3টি রোজা যদি নাও রাখতে পারেন, একটা রোজাও যদি আপনি শবে বরাতে রাখতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে জীবনের গুনাহগুলো সব ক্ষমা করে দিবে। এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে সেটাও জানলেন না। এবং শবে বরাতের রাত্রিতে 4 রাকাত নামাজ পড়তে হয়, এই নামাজটা সম্পর্কে আপনি জানলেন না, শিখলেন না। যেই নামাজটা জীবনে একবার হলেও পড়তে হয়, যেটাকে সালাতুত তাসবিহ নামাজ বলে, এই নামাজটা আপনি পড়লেন না, শিখলেন না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি শবে বরাতের রাত্রিতে এই 4 রাকাত নামাজ পড়তে পারেন, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, মনের আশা পূরণ হবে। নবীজি বলেছেন, শবে বরাতের রাতে এই নামাজটা পড়ার জন্যে। আমি অনুরোধ করব, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? 2026 সালের শবে বরাত চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। এই রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, আপনার তকদির লেখা হবে। আপনি 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, এই শবে বরাত রাত্রিতে মহান আল্লাহ রব্বুল আলামিন লিখে দিবে। যদি আপনি শবে বরাত রাত্রিতে সঠিকভাবে নিয়ম কানুনটা জেনে ইবাদত করতে পারেন এবং আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সাহায্য চাইতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে। 1 বছর সুখে শান্তি থাকতে পারবেন। আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনার অভাব অনটন দূর করে দিবে, সুখে শান্তিতে আপনাকে রাখবে। আর যদি শবে বরাতের রাত্রিতে আপনি নামাজ না পড়েন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, অবহেলা করে ওই রাত কাটিয়ে দেন, নষ্ট করে দেন, তাহলে আপনার ভাগ্যটাকে আল্লাহ তাআলা ভালোভাবে লিখবে না। আপনার 1 বছর দুঃখে কষ্টে কাটবে, পেরেশানিতে কাটতে হবে, অভাব অনটনে আপনার দিনগুলো কাটাতে হবে। তাই অবশ্যই আপনারা শবে বরাতের রাত্রিতে কিভাবে ইবাদত করবেন এবং শবে বরাতের 3টি রোজা রাখলে কিভাবে রাখবেন, এবং একটা রোজাও যদি রাখতে পারেন শবে বরাতে, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। একটি রোজা রাখলেও হবে, কোনো সমস্যা নেই। আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের রাত এমন রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আলী, শবে বরাতের রাত যদি তুমি পেয়ে যাও, সেই রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবে, আল্লাহ তাআলার গোলামি করবে এবং পরের দিন শবে বরাতের একটি রোজা রাখবে। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত এমন রাত, শবে বরাতের রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে যখন মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যাবে, ওই সময় আল্লাহ আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম আসমান, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসেন। পৃথিবীর প্রথম আসমানের মধ্যে এসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে, পৃথিবীর সব মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো অভাবগ্রস্ত, অভাব অনটনের মধ্যে, আমার কাছে বলো,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দেব। কে আছো দুঃখ কষ্টের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের বিপদ আফত বালা মুসিবতগুলো দূর করে দেব। নবীজি বলেছেন, মহান আল্লাহ তাআলা সারা রাত পর্যন্ত এভাবে বলতে থাকে এই রাত্রিতে আল্লাহর কাছে নামাজ পড়ে ইবাদত করে দোয়া করলে আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়, আল্লাহ মনের আশা পূরণ করে, অভাব অনটনগুলোকে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন দূর করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং সবে বরাতের একটি রোজাও যদি রাখতে পারেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সবে বরাতকে কিন্তু ভাগ্যের রজনীও বলা হয়, ভাগ্য রজনী, মুক্তি রজনী। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব সবে বরাতের রোজা সম্পর্কে। 3টি রোজা যদি রাখতে চান, আপনি নিয়ত কিভাবে করবেন, আর একটা সবে বরাতের রোজা যদি রাখতে চান, নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব। তারপরে আমি আপনাদেরকে বলে দেব একদম সহজে বাসা বাড়িতে কিভাবে আপনারা সবে বরাতের নামাজ পড়বেন, পুরুষ এবং মহিলা মা বোনেরা কিভাবে নিজে নিজে সবে বরাতের নামাজ পড়বেন। সর্বপ্রথম রোজার কথা বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। সবে বরাতের রোজা আপনি 3টি রাখতে পারেন। 3টি রাখলে একেবারে বেশি সওয়াব হবে, উত্তম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস ছাড়া আর এত বেশি নফল রোজা কোনো মাসে রাখে নাই। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল। আপনিও রোজা রাখতে পারেন, তবে 3টি যদি আপনি সবে বরাতে রোজা রাখতে পারেন, 1 বছর রোজা রাখার সওয়াব হবে, 1 বছর রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। নবীজি অবশ্যই রেখেছিলেন। যদি 3টি রোজা রাখেন, আপনি এই রোজাগুলো রাখবেন। এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ রোজ সোমবার, এই যে আসতেছে সোমবার, মঙ্গলবার, বুধবার। সোমবার হচ্ছে শবে বরাতের আগের দিন, সোমবারে শবে বরাতের আগের দিন। আর শবে বরাত কি বারে? মঙ্গলবার দিবাগত রাত্রিতে। তাহলে শবে বরাতের পরের দিন কি বার? বুধবার। আপনি যদি 3টি রোজা রাখতে চান শবে বরাতের, তাহলে শবে বরাতের আগের দিন একটি রোজা, সোমবারে শবে বরাতের দিন একটি রোজা এবং শবে বরাতের পরের দিন একটি রোজা। এ হচ্ছে 3টি রোজা। এই 3টি রোজাকে আইয়ামে বীজের নফল রোজা বলা যায়। আপনি আইয়ামে বীজের নফল রোজার নিয়ত করলেও হবে, আবার অনেকে 2টা রোজা রাখতে চান, এটাও হবে, সমস্যা নেই। তবে আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি, যদি 3টি নফল রোজা রাখেন, শবে বরাতের নিয়ত কিভাবে করবেন। প্রিয়দিনদা মুসলমান ভাই ও বোনেরা শুনেন, রবিবার ভোর রাত্রে সেহরি খেয়ে আপনি রোজা রাখবেন, নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। আবার বলতেছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। আর যেটা মঙ্গলবারে রাখবেন, সোমবার ভোর রাত্রে
সেহরি খেয়ে শবে বরাতের দিন এটা নিয়তটা আপনি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 2 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন। তারপর শবে বরাতের রাত্রিতে আবার ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে 3 নম্বরে বুধবারে আপনি যেই শবে বরাতের রোজাটা আছে 3 নম্বরে রোজা রাখলে ওই আয়ামে বীজের নফল রোজার নিয়ত করলে হয়ে যাবে। এভাবে নিয়তটা করবেন। 3টি রোজা রাখলে শবে বরাতের রোজা এবং আয়ামে বীজের রোজা হয়ে যাবে। শবে বরাতের রোজা হয়ে যায়, নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 3 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম। এটা হয়ে গেল আপনার নিয়তটা। আর যদি আপনি একটি নফল রোজা রাখেন শবে বরাতের রাত্রিতে ইবাদত করে, মঙ্গলবার রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রিতে সেহরি খেয়ে বুধবারে আপনি যদি একটি নফল রোজা রাখেন শবে বরাতের, প্রিয় দর্শক, নিয়ত করবেন কিভাবে শুনেন। ওই রাতে সেহরি খেয়ে নিয়ত করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, খবরদার নিয়ত না করলে কিন্তু আপনার রোজা হবে না, নিয়ত আপনাকে করতেই হবে। এইভাবে নিয়তটা করবেন অতি সহজে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের একটি নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলতেছি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আল্লাহ তুমি কবুল করো। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পরপর মুনাজাত করবেন। উত্তর হলো, শবে বরাতের নামাজ আপনারা মঙ্গলবার দিবাগত রাত্রিতে পড়বেন। এই যে মঙ্গলবারেই পবিত্র শবে বরাতের নামাজ পড়বেন। কোন সময়? মঙ্গলবার রাত্রিতে, শবে বরাতের রাত্রি। আপনি এশার নামাজটা পড়বেন। এশার নামাজটা পড়ার পর আপনি 3 রাকাত বিতির নামাজ আছে, এই 3 রাকাত বিতির নামাজ পড়বেন না। এই 3 রাকাত বিতির নামাজ আপনি শবে বরাতের রাতে নামাজ পড়ার পরে সর্বশেষ পড়বেন। এটা হলো উত্তম। যদি আপনি এশার নামাজের পরেও এই বিতিরের নামাজ পড়ে পেলেন, সমস্যা নেই। তারপরেও আপনি শবে বরাতের নামাজ পড়তে পারবেন, তবে পরে পড়লে উত্তম হবে, ভালো হবে। আচ্ছা, যদি না পড়েন তাহলে আপনি এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতির নামাজ রেখে দিবেন। এটা শবে বরাতের নামাজ পড়ে তারপরে পড়বেন। এখন এশার নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন শবে বরাতের নামাজ পড়ার জন্যে। আচ্ছা, ঠিক আছে, আপনি দাঁড়াইলেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয়। এই নামাজটা কি? এটা কি সুন্নত নামাজ নাকি নফল নামাজ নাকি ওয়াজিব নামাজ নাকি ফরজ নামাজ? কোন নামাজের নিয়ত করবেন? উত্তর হলো, শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ, যেটাকে আরবিতে বলে নফলি নামাজ। এই নামাজ পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই, তবে অবশ্যই পড়বেন, পড়ার চেষ্টা করবেন। শবে বরাতের রাত আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ, ভাগ্য রজনী, মুক্তির রজনী। আপনি নামাজ না পড়লে বছরের মধ্যে কি পাবেন? আর শবে বরাতের মতো অন্য রাতও নেই। এই রাতিতে আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এই শবে বরাতের রাত্রিতে। আপনার দোয়া কবুল করা হবে, আপনাকে সাহায্য করা হবে,
আপনাকে ক্ষমা করার জন্যে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসবেন। তাহলে শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত। এ রাতে নফল নামাজ পড়তে হয়। এ রাতে নফল নামাজ পড়তে হয়, এটাকে নফল নামাজ বলে। শবে বরাতের নামাজকে, আচ্ছা কত রাকাত এ নামাজ পড়তে হয়? আপনি 2 রাকাত থেকে শুরু করে শবে বরাতের নামাজ যত রাকাত মনে চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। অর্থাৎ শবে বরাতের নামাজের নিয়ত করে আপনি 2 রাকাত পড়বেন। 2 রাকাত পড়ে তারপর সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন। আবার 2 রাকাত নামাজ পড়বেন। আবার সালাম ফিরাবেন। এইভাবে আপনি 2 রাকাত করে যত রাকাত মনে চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা তো আপনারা অনেকে জানেন না, সেটা বলে দিচ্ছি। আপনি নিয়তটা করবেন কীভাবে শুনেন। আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে বাংলাতেও করতে পারেন, একেবারে সহজে। মনে মনে সংকল্প করলেও হয়ে যাবে। নিয়ত অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। অনেকে বুঝেন না, তো নিয়ত করতেই হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, নিয়ত না করলে আপনার নামাজ কবুল হবে না। তো আপনারা নিয়ত করবেন কিভাবে? শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য শবে বরাতের রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। এইভাবে নিয়ত করবেন। তারপর আপনি নামাজ আদায় করবেন। প্রথম সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস পড়বেন, অথবা অন্য কোনো যে কোনো সূরা আপনি পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। অনেক বহু বান্দাবান্দি আছে যারা নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করেন। মনে রাখবেন, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য। যেভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হবে সেভাবেই পড়তে হবে। তাড়াহুড়ো করা যাবে না, অলসতা করা যাবে না। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনারা আমি গুনাহগার যেও বলেছি সেভাবে নিয়ত করে 2 রাকাত করে আপনারা পবিত্র শবে বরাতের রাতে নফল নামাজ পড়বেন। যত রাকাত ইচ্ছে আপনি পড়তে পারেন। তো কমপক্ষে আমরা 12 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি নিয়তটি আবার বলে দিচ্ছি, খেয়াল করে শুনবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পবিত্র শবে বরাতের রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবেই নিয়ত করবেন। তো 2 রাকাত করে 4 রাকাত শবে বরাতের নফল নামাজ হয়ে গেলে তারপর আপনারা কোন জিকিরগুলো করবেন, কোন দোয়াগুলো পড়বেন শুনেন, সংক্ষেপে বলতেছি কোন আমলগুলো করবেন। আপনারা 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এই ছোট জিকিরটি আপনারা 100 বার পড়বেন। অনেকে তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করবেন না। এভাবে পড়বেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তারপরে 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহু আকবার পড়বেন 100 বার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বমহান। তার চেয়ে শ্রেষ্ঠত্ব, বরত্ব আর কারো নেই। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে মনোযোগ সহকারে আল্লাহকে খুশি করার জন্য, নবীজির প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তর রেখে পড়বেন। তো তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ 4 নম্বরে এই জিকিরটি করবেন।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার বলতেছি, সবটা পড়বেন কালিমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন 100 বার। সাল্লাল্লাহু আলান নবী, 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 সাল্লাল্লাহু আলান নবী। আমি যে পড়েছি এভাবে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়, 10টি রহমত নাজিল হয়, 10টি নেকি আল্লাহ তাআলা দান করেন। দুরূদ শরীফ না পড়ে দোয়া ও আমল কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে, আমরা সবাই জানি। তো আমরা মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পবিত্র শবে বরাতের রাতে। কমপক্ষে কতবার? 100 বার, প্রতি 4 রাকাত পর পর। তারপরে আমরা দুরূদ শরীফ পড়ার পরে আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ, এই ছোট ইস্তিগফারটি। কতবার পড়ব? আমরা ছোট ইস্তিগফারটি আমরা 100 বার পড়ব। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন, ইস্তিগফার করলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার, কোনো বর্ণনায় আছে 100 বার, তার চেয়েও বেশি ইস্তিগফার করতেন। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ইস্তিগফার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ, তারপরেও তিনি ইস্তিগফার পড়তেন, তওবা করতেন। আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, আমাদের কতটুকু ইস্তিগফার করা উচিত একবার ভেবে দেখুন। আমরা যেদিকে তাকাই সেদিকেই গুনাহ। গুনাহের কথা চিন্তা করে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। তো আমাদের উচিত বেশি বেশি করে তওবা ইস্তিগফার পাঠ করা। আমরা শবে বরাতের রাতে অবশ্যই এই ছোট ইস্তিগফারটি পড়ব ইনশাআল্লাহ, তাড়াহুড়ো করব না। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা এত খুশি হয়, আপনাকে 5টি পুরস্কার দান করবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করবেন, 1 নম্বরে। 2 নম্বরে, ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন। 3 নম্বরে, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন, আপনি জান্নাতি হবেন। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি নহর থেকে আপনাকে শরাব পান করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 5টি পুরস্কার আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। তো আমরা গুনাহের কথা স্মরণ করে আল্লাহকে খুশি করার জন্য আমরা ছোট ইস্তিগফারটি 100 বার পড়ব, চাইলে বেশিও পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ। তো তারপরে আমরা এই ইসমে আজমটি আমরা 3 বার পড়ব, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো তারপরে আপনারা মুনাজাত করবেন, মুনাজাত করবেন এভাবে পবিত্র শবে বরাতের রাতে 2 রাকাত করে, যখন 4 রাকাত হবে অথবা 6 রাকাত পর পরও আপনি মুনাজাত করতে পারেন। আমি বলবো আপনাদেরকে প্রতি 4 রাকাত পর পর মুনাজাত করবেন। এই জিকিরগুলো করার পরে, তাওবা ইস্তিগফার করার পরে, দুরূদ শরীফ পড়ার পরে, ইসমে আজম পড়ার পরে চাইলে আপনি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারেন। মনে রাখবেন, অনেকে শুধু নামাজে পড়েন, তাসবিহ তাহলিল পড়েন না, জিকির করেন না, কোরআন তেলাওয়াত করেন না, দুরূদ শরীফ পড়েন না, তওবা ইস্তিগফার করেন না, শুধুমাত্র নামাজে পড়েন তাড়াহুড়ো করে। তো আমাদের উচিত এই রাতে কিছুক্ষণ নফল নামাজ পড়া, কিছুক্ষণ জিকির করা, কিছুক্ষণ সময় নিয়ে তওবা ইস্তিগফার পড়া। আমাদের উচিত এই পবিত্র শবে বরাতের রাতে বেশি বেশি করে
কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন না তারা তো সূরা ইখলাস পড়তে পারেন। আমার বিশ্বাস সূরা ইখলাস সবাই আমরা পারি। সূরা ইখলাস 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন কারীম খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা কোরআন কারীম পড়তে পারেন না হতাশ হবেন না, আপনারা কমপক্ষে সূরা ইখলাস পড়বেন যতবার ইচ্ছা ততবার। কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে সাথে সাথে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বালাখানা তৈরি করেন। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আপনারা হতাশ হবেন না, সূরা ইখলাস পড়লেও কোরআন কারীম তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবেন। আর বিশেষ করে এই পবিত্র শবে বরাতের রাতে আপনারা কবর জিয়ারত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন, আমরাও কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। আমাদের মা বাবা যদি না থাকে, কবরবাসী হয়ে থাকে, তাদের কবরের পাশে গিয়ে দাঁড়াবো। আমাদের আত্মীয় স্বজনদের কবরের পাশে গিয়ে দাঁড়াবো, সূরা ফাতিহা ইখলাস পড়ে দুরূদ শরীফ পড়ে আমরা জিয়ারত করব, তাদের জন্য মাগফিরাত করব, দোয়া করব আল্লাহ তাআলার কাছে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আশা করি সকলে বুঝতে পেরেছেন পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নফল নামাজ পড়তে হবে। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে কমপক্ষে 12 রাকাত পড়ার চেষ্টা করবেন। কয় রাকাত করে? 2 রাকাত করে। 2 রাকাত করে 4 রাকাত হলে তারপরে আপনারা আমলের মাধ্যমে তওবা ইস্তিগফার দুরূদ শরীফ জিকিরের মাধ্যমে তারপর মুনাজাত করবেন। মুনাজাত করবেন মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করবেন না, হতাশ হবেন না। দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আমার আল্লাহ আমাকে ডাকতেছেন পবিত্র শবে বরাতের রাতে, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। আমার আল্লাহ আমাকে ডাকতেছেন আমাকে ক্ষমা করার জন্য, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আমার আল্লাহ এই পবিত্র শবে বরাতের রাতে আমাকে ডাকতেছেন রিজিক দেওয়ার জন্য, আমাকে আল্লাহ রিজিক দিবেন। এ বিশ্বাস রাখবেন। মুনাজাত যখন দিবেন পবিত্র শবে বরাতের রাতে, আপনি বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ আমাকে ডাকতেছেন। আমার নবীজি বলেছেন আমাকে সন্তান দেওয়ার জন্য, আমার আল্লাহ আমাকে ডাকতেছেন আমার হাজত পূরণ করার জন্য, আমার মনে আশা পূরণ করার জন্য, আমার বিপদ আপদ দূর করার জন্য, আমাকে সাহায্য করার জন্য। আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না, আমার দোয়া কবুল করবে। এই আশা নিয়ে আপনি দোয়া করবেন দুহাত প্রসারিত করে ইনশাআল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মনে রাখবেন দোয়া করলে তকদির পরিবর্তন হয়। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তকদির পরিবর্তন হয় না, কিন্তু নবীজি বলেন তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। হাদিসের মধ্যে আছে দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় না, দোয়া করে না, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন না, তাকে ভালোবাসেন না, তার প্রতি রাগ করেন। তো আমাদের উচিত বেশি বেশি দোয়া করা। আর এই সম্মানিত রাতে শবে বরাতের রাতে আমরা দোয়া করব বেশি বেশি ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো তারপরে আপনারা শবে বরাতের রাতে 4 রাকাত যে নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন শুনুন। সালাতুত তাসবিহ নামাজটা যদি আপনি পড়তে চান, একেবারে সহজ নিয়ত করে আপনি পড়তে পারেন। এভাবে আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। একদম সহজ নিয়মটা, একদম সহজ। জানলে আপনি নিয়তটা এভাবে করতে হবে। আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। আবারও বলতেছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এই নামাজটা অন্যান্য 4 রাকাত নামাজ যেভাবে পড়েন সুন্নত নামাজ, ঠিক অন্যান্য 4 রাকাত সুন্নত নামাজের মতোই 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে
একটা সূরা মিলাবেন। তবে অন্যান্য নামাজের মধ্যে এর মধ্যে পার্থক্য হলো এই সালাতুত তাসবিহ নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে একটি তাসবিহ পড়তে হয়। প্রতি রাকাতে ৭৫ বার করে, প্রথম রাকাতে ৭৫ বার, দ্বিতীয় রাকাতে ৭৫ বার, এভাবে 4 রাকাতে ৭৫ বার করে মোট ৩০০ বার সেই তাসবিহটি পড়তে হয়। আপনি সেই তাসবিহটি ৩০০ বার পাঠ করবেন 4 রাকাত নামাজে। আর সেই তাসবিহটি কি আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, তারপরে নিয়মটা বলে দেব। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবার বলুন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা আপনাকে জানতে হবে, মুখস্থ করে নিন। আচ্ছা, তাহলে কোন সময় কতবার পড়বেন শুনুন মনোযোগ দিয়ে, আমি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনতে হবে নিয়ম কানুনটা। মনে করেন আমি দাঁড়াইলাম, দাঁড়িয়ে নিয়ত করলাম আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়ত বেদে হাত বাঁধার পরে আপনি সানা পাঠ করবেন। হাত বাঁধার পরে সানা পাঠ করবেন। প্রথমে নিয়ত করবেন, তারপরে হাত বাঁধবেন, তারপরে সানা পাঠ করবেন। এভাবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনি কেরাত পড়বেন না। কেরাত পাঠ করার পূর্বে 15 বার আপনি ওই তাসবিহটি পড়বেন। আবারও বলতেছি, নিয়ত করার পরে হাত বাঁধার পরে সানা পাঠ করবেন। সানা পাঠ করার পর আলহামদুলিল্লাহ পড়ার পূর্বে, কিরাত পড়ার পূর্বে 15 বার আপনি এই তাসবিহটি পাঠ করবেন। এভাবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 15 বার পড়বেন। তারপরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহার সাথে অন্য একটি সূরা আপনি মিলিয়ে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। তারপর রুকুতে যাওয়ার আগে আবার 10 বার আপনি এই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুর তাসবিহ 3 বার পড়বেন। রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পরে আপনি রুকুতে 10 বার তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর রুকু থেকে আপনি দাঁড়িয়ে যাবেন, সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে আবার 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে প্রথম সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পর আবার ওই তাসবিহটি 10 বার পড়বেন সেজদার মধ্যে। তারপর আল্লাহু আকবার বলে উঠে 2 সেজদার মাঝখানে আবার ওই তাসবিহটি 10 বার পাঠ করবেন। আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহটি পড়ার পরে আবারও 10 বার পড়বেন ওই তাসবিহটি। প্রথম রাকাতে মোট 75 বার হয়ে গিয়েছে। তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। তারপর সূরা ফাতিহা পড়ার আগে, সূরা কালাম পড়ার আগে আবারও 15 বার পড়বেন। তারপর সূরা কালাম পড়ে রুকুতে যাওয়ার আগে আবারও 10 বার পড়বেন তাসবিহটি। তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে 10 বার পড়বেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে 10 বার পড়বেন তাসবিহটি। আবার সেজদার মধ্যে গিয়ে সেজদার তাসবিহ পড়ার পরে 10 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে সোজা হবে বসবেন। 2 সেজদার মাঝখানে আবার 10 বার তাসবিহটি পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে আবার সেজদা যাবেন। সেজদা তাসবিহ পড়ার পরে আবারও সেজদার মধ্যে 10 বার তাসবিহটি পড়বেন। 2 রাকাত হয়ে গেলে আপনি সোজা হয়ে বসবেন।
বসে তাশাহুদ পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, আপনি 2 রাকাত নামাজ যেভাবে পড়েছেন ঠিক এইভাবে এই নিয়মে আপনি বাকি 2 রাকাত আদায় করে নেবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো 4 রাকাত যখন শেষের দিকে শেষ বৈঠকে আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়বেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে আপনারা এভাবে 4 রাকাত সালাতুত তাসবিহ এই গুরুত্বপূর্ণ নামাজ পড়ে নেবেন। ইনশাআল্লাহ আপনার ভাগ্যটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে, আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সালাতুত তাসবিহ নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শবে বরাতের রাতে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া ও আমলের মাধ্যমে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমার বিশ্বাস যারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা বুঝতে পেরেছেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ জানবে, শিখবে, এই 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, আপনার সওয়ার ভাগীদার হবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।